ফ্রিল্যান্সিং শিখেছেন, স্কিলও ডেভেলপ করেছেন, কিন্তু ফাইবারে গিগ খুলে বসে রয়েছেন, একটি অর্ডার আসছে না। এখানে আসলে সমস্যাটা আপনার স্কিলে না, সমস্যাটা হচ্ছে আপনি জানেন না ফাইবারে একটি গিগ র্যাঙ্ক করানোর কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু প্রিমিয়াম টেকনিক, যেই টেকনিকগুলো ফলো করলে আপনার ফাইবারের গিগ র্যাঙ্ক হবে এবং অর্ডার আসা শুরু করবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটি আমি শেয়ার করব ভিডিওর শেষের দিকে। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। আমি এখন এখান থেকে সুইচ টু বাইংয়ে ক্লিক করব। এখন এখান থেকে যে কোনো একটি হট কিওয়ার্ড লিখে সার্চ দেব। যেহেতু আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি এখানে ফিগমা টু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিতে পারি। ফিগমা টু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 13,000 প্লাস গিগ এখানে রয়েছে। 13,000 প্লাস গিগের মধ্য থেকে আমার গিগটি যদি প্রথম অথবা দ্বিতীয় পেজের ভিতরে থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমার টেকনিকটি আমার ক্ষেত্রে কাজে লেগেছে। অতএব আপনাদের ক্ষেত্রেও আশা করি কাজে লাগবে। তো চলুন দেখা যাক আমার গিগটি প্রথম পেজে রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, আমার গিগটি প্রথম পেজে শো করতেছে না। আমি এখন দ্বিতীয় পেজে যাব, দেখি দ্বিতীয় পেজে আমার গিগটি রয়েছে কিনা। তো এখানে দ্বিতীয় পেজে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজে আমার এই গিগটি এখানে রয়েছে। এটি হচ্ছে আমার গিগ। আজকে সকালেও আমার গিগটি প্রথম পেজে ছিল। মাঝে মাঝে এটি প্রথম পেজে অথবা দ্বিতীয় পেজে আপ ডাউন করে। আশা করি দেখা যায় এটা 2-1 দিনের ভিতরে আবার প্রথম পেজে চলে আসবে। তো আমি কিভাবে আমার এই গিগটি এতগুলো রেজাল্টের মধ্য থেকে প্রথম সারির দিকে নিয়ে আসলাম, সেই টেকনিকটি আপনাদের সাথে আমি শেয়ার করব। ধরুন এক্সাম্পল হিসাবে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, একটা লোগো ডিজাইন নিয়ে কাজ করেন। আপনি লোগো ডিজাইন নিয়ে একটি গিগ ওপেন করতে চাচ্ছেন। আপনি যদি এখন এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দেন, তো দেখতে পাবেন এখানে প্রায় 1,90,000 প্লাস গিগ রয়েছে। তো 1,90,000 গিগের মধ্য থেকে আপনার গিগটি প্রথম সারিতে আনার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকগুলো হচ্ছে, দেখুন আপনি যদি লোগো ডিজাইন এটাকে মেইন কিওয়ার্ড রেখে এই টাইটেল দিয়ে যদি একটা গিগ তৈরি করেন, তাহলে আসলে আপনি যতই ভালো কিওয়ার্ড দেন, যতই ভালো টাইটেল দেন, তাহলে আপনার গিগটি সামনের সারিতে আসার সম্ভাবনা খুবই খুবই কম। আপনাকে যে টেকনিকগুলো অবলম্বন করতে হবে, এই লোগো ডিজাইনের সাথে এমন কিছু টাইটেল অ্যাড করে দিতে হবে, এমন কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে হবে, যেই কিওয়ার্ড লিখে ক্লায়েন্ট তার সার্ভিসের জন্য ফাইবারে সার্চ দিবে, কিন্তু কম্পিটিশন খুব কম থাকবে। যেমন আপনি যদি এখানে লোগো ডিজাইনের সাথে রেস্টুরেন্ট লোগো ডিজাইন লিখে সার্চ দেন, যেমন এখানে এখানে আপনি রেস্টুরেন্ট লোগো ডিজাইন লিখে সার্চ দিলেন। রেস্টুরেন্ট লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে 14,000 প্লাস রেজাল্ট রয়েছে। 14,000 প্লাসের রেজাল্টের মধ্য থেকেও আপনার গিগটি প্রথম সারিতে আনার জন্য একটু টাফ হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। আমরা 1,00,000 গিগ 1,00,000 গিগের মধ্যে থেকে 14,000 গিগের ভিতরে চলে আসছি। এখন এর থেকেও সহজ এবং এর থেকেও ইউনিক কি টাইটেল থাকতে পারে, যেই টাইটেলটি লিখে ক্লায়েন্ট সার্চ দেবে, কিন্তু কম্পিটিশন খুব কম থাকবে। এখন আমি এখানে রেস্টুরেন্ট লোগো ডিজাইনের পরিবর্তে রিয়েল এস্টেট লোগো ডিজাইন লিখে সার্চ দিব। যেমন আমি এখানে রিয়েল এস্টেট লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম। এখন রিয়েল এস্টেট লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে দেখুন, তখন কিন্তু এখানে 14,000 প্লাস গিগ শো করতেছিল। এখন 2,000 মতন গিগ এখানে শো করতেছে। এই 2,000 গিগের মধ্যে থেকে আপনার গিগটি প্রথম সারিতে আসার সম্ভাবনা একটু বেশি থাকবে, যেমন 50%, 60% থাকবে। আমরা এর থেকেও লো কম্পিটিশনের টাইটেল দেবো, কিওয়ার্ড দেবো। তো লো কম্পিটিশন টাইটেল আমরা একটা কাজ করি, অনেক সময় ক্লায়েন্ট করে কি, আপনার যে কোনো একটা নির্দিষ্ট কালার লিখে সার্চ দেয়, যেমন গ্রেডিয়েন্ট লোগো ডিজাইন আছে না, গ্রেডিয়েন্ট লোগো ডিজাইন। যেমন আমি এখানে গুগলে সার্চ দিলাম গ্রেডিয়েন্ট লোগো ডিজাইন। গ্রেডিয়েন্ট লোগো ডিজাইন যখন আমি সার্চ দিব, দেখেন দেখেন আপনি এখানে গ্রেডিয়েন্ট লোগো ডিজাইনের অনেক লোগো ডিজাইন রয়েছে। তো ক্লায়েন্ট অনেক সময় গ্রেডিয়েন্ট লোগো ডিজাইন লিখে সার্চ দিবে। তো আপনি গ্রেডিয়েন্ট লোগো ডিজাইন এই টাইটেলটি লিখে আপনি এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাত্র 1,100 প্লাস গিগ এখানে রয়েছে। তো এই 1,000 গিগের মধ্যে থেকে আপনার গিগটি প্রথম সারিতে আসার সম্ভাবনা
খুবই বেশি, খুবই বেশি। তো আপনি যদি আপনার গিগে এভাবে একটা ইউনিক টাইটেল দিয়ে একটা গিগ ওপেন করেন, সেক্ষেত্রে আপনার ওই গিগটি র‍্যাংক করার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো এটা হচ্ছে আপনার মেইন টেকনিক, এটাই হচ্ছে আসল টেকনিক। এর বাইরে অন্য কোনো টেকনিক, কারণ আপনি যতই ভালো কিওয়ার্ড দেন, যতই ভালো টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড দেন না কেন, আপনার গিগ র‍্যাংক করানোর জন্য ইউনিক কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতেই হবে। কারণ ভালো টাইটেল, ভালো ডেসক্রিপশন, ভালো কিওয়ার্ড কিন্তু সবাই দেয়। কেউই কিন্তু দেখা যায় আপনার নরমাল কিওয়ার্ড আর কি, একটা গিগ যখন মানুষ ওপেন করে খুব সিরিয়াস ভাবেই সে ওপেন করার ট্রাই করে। তো আপনাকে এই টেকনিকটা অবলম্বন করতে হবে, এটাই আসলে মেইন টেকনিক। এই টেকনিকটি অবলম্বন করে যদি আপনি আপনার একটা গিগ ওপেন করেন, তাহলে আপনার ওই গিগটি ফার্স্ট পেজে প্রথম সারির দিকে আসার সম্ভাবনা বেশি থাকবে এবং ক্লায়েন্টের রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রেডিয়েন্ট লোগো ডিজাইন লিখে সার্চ দিয়েছি, 1000 রেজাল্ট এখানে শো করেছে। আপনাকে আরো রিসার্চ করে আরো লো কম্পিটিশনে কি কি গিগ রয়েছে সেই গিগগুলো এখানে বের করতে হবে। তো এর পরের আরেকটি ভিডিওতে আমরা আরো লো কম্পিটিশনের একটি টাইটেল কিওয়ার্ড বের করব, বের করে সেটা দিয়ে কিভাবে একটি গিগ ওপেন করতে হয়, প্রপারলি ডেসক্রিপশন লিখতে হয়, টাইটেল দিতে হয়, তারপর ট্যাগ দিতে হয়, সেই পুরো বিস্তারিত ভিডিও নিয়ে নেক্সট আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দরভাবে একটি গিগ ওপেন করতে হয়, যে গিগটি আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।